আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে যে নতুন একটা গুন্ডা বিল পাস হয়েছে সেটা নিয়ে হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটাররা তো ভয় পাচ্ছে কেন? তুমি যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও বা লোকাল গুন্ডাদের নিয়ে কথা বলো, তাহলে কি তোমার বিপদে পড়ার চান্স আছে? এটা নিয়ে বুঝতে হলে আগে লটা একটু ভালো করে বুঝতে হবে। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাস হয়েছে। গভর্নমেন্ট বলছে বড় বড় ক্রিমিনাল, সিন্ডিকেট আর দাঙ্গাবাজদের আটকাতে এই স্ট্রিক্ট ল আনা হয়েছে। সিম্পল। তাহলে কন্টেন্ট ক্রিয়েটার্স, অ্যাক্টিভিস্ট বা নর্মাল মানুষ ভয় পাচ্ছে কেন? ভয়টা হচ্ছে লয়ের ভেতরে লেখা কিছু স্পেসিফিক পাওয়ার নিয়ে। এই বিলে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বা অসামাজিক কাজের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা বিশাল বড় এবং আনক্লিয়ার। বলা হয়েছে এমন কোনো কাজ যা মানুষের মনে ফিয়ার, অ্যালার্ম বা ইনসিকিউরিটি তৈরি করে বা কোনো লফুল বিজনেসকে বাধা দেয়, সেটাও এর আন্ডারে পড়েছে। ধরো তুমি একটা ইউটিউবার, লোকাল কোনো কারাপশন, জমি মাফিয়া বা ইলিগাল সিন্ডিকেট বা গভর্নমেন্টকে প্রশ্ন করে একটা ভিডিও বানালে, এখন কন্টেন্ট ক্রিয়েটার বা ক্রিটিক্সরা ভয় পাচ্ছে যে ওই কারাপ্ট লোকগুলো চাইলে পুলিশের কাছে গিয়ে বলতে পারে তোমার ওই ভিডিওর কারণে পাবলিকের মধ্যে প্যানিক ছড়াচ্ছে বা তাদের বিজনেসে বাধা আসছে। আর প্রবলেম হলো এই লতে পুলিশের কাছে পাওয়ার অনেক বেশি। প্রথমত, অ্যারেস্ট করার জন্য পুলিশের কোনো ওয়ারেন্ট লাগবে না, কারণ এটা কগনিজেবল অফেন্স। দ্বিতীয়ত, এটা নন বেলেবল, মানে থানা থেকে বেল পাওয়া পসিবল না, কোর্টে যেতে হবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো প্রিভেন্টিভ ডিটেনশন। পুলিশ চাইলে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে 12 মাস পর্যন্ত বিনা ট্রায়ালে জেলে আটকে রাখতে পারে, যাতে সে ফিউচারে কোনো ক্রাইম না করে। এমনকি পাবলিক প্রপার্টি নষ্ট করলে তোমার পার্সোনাল প্রপার্টি সিজ বা বাজেয়াপ্ত করার পাওয়ারটাও দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমাদের তিনটে জিনিস আলাদা করে বুঝতে হবে। প্রথমত, ল অ্যাকচুয়ালি কি বলছে? ল বলছে এই পাওয়ার শুধু ডেঞ্জারাস গুন্ডা বা ক্রিমিনালদের জন্য। দ্বিতীয়ত, গভর্নমেন্ট কি বলছে? চিফ মিনিস্টার ক্লিয়ার করে বলেছে যে সাধারণ মানুষ বা অনেস্ট মানুষদের এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা শুধুমাত্র যারা দাঙ্গা করবে, মাফিয়া, তাদের জন্য। কিন্তু তো বলা মাত্র, এখন কতটা কার্যকর হবে সেটা তো সময় বলে দেবে। তৃতীয়ত, এক্সপার্টরা কি বলছে? লিগাল এক্সপার্ট আর হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা বলছে যে লতে যে এই শব্দগুলো ইউজ করা হয়েছে সেগুলো অনেকটা ভগ আর অস্পষ্ট। পুলিশ চাইলে এর মিসইউজ করতেই পারে। মানে লোকাল গুন্ডা বা পলিটিক্যাল নেতারা চাইলে পুলিশকে দিয়ে যারা ক্রিটিক্স বা সাংবাদিক তাদেরকে স্পেশালি টার্গেট করতেই পারে। এটা একটা লিগ্যাল পসিবিলিটি থেকেই যায়, কারণ তোমরা জানো আমাদের দেশে পুলিশ কেমন বা আমাদের রাজ্যে পুলিশ কেমন। এখন প্রশ্ন হলো, পুলিশ কি কাল থেকেই ল ইউজ করতে পারবে? না, এটা এখনো শুধুমাত্র একটা বিল যা অ্যাসেম্বলিতে পাস হয়েছে। এটা এখনো পুরোপুরি অ্যাক্ট বা আইন হয়নি। এর জন্য গভর্নরের সিগনেচার লাগবে, তারপর গ্যাজেট নোটিফিকেশন হবে এবং এনফোর্সমেন্টের জন্য রুলস তৈরি হবে। অর্থাৎ গ্রাউন্ড ইমপ্লিমেন্টেশন এখনো শুরু হয়নি। সো এই বিলটা নিয়ে তোমার কি মনে হয়? এর মিসইউজ হবে?